হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। এই ব্লগটাও আপলোড দিতে দিতে প্রতিবারের মতন অনেক লেট করে ফেলেছি। আমরা যে বেনারস গিয়েছিলাম সেটা লাস্ট ব্লগে তোমরা এটাই দেখতে পেরেছিলে যে আমরা অনেক রাতে বেনারসে পৌঁছেছিলাম। পরের দিন ভোরবেলা আমরা সবাই তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়লাম আমাদের বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম প্ল্যান ছিল কাল ভৈরব আর তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া। আর কাল ভৈরব মন্দিরের ভেতরে এতটা ভিড় ছিল যে এরপরে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, যদিও কাল ভৈরব মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড ছিল। এরপর আমরা অলি গলি দিয়ে হাঁটতে থাকি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে অনেক হাঁটার পরে আমরা পৌঁছে যাই কাশী বিশ্বনাথে। এই কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এই কাশী বিশ্বনাথ কিন্তু গঙ্গা নদীর পশ্চিম দিকে অবস্থিত এবং 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। তাই এই মন্দিরটিকে অন্যান্য শিব মন্দিরের থেকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এই কাশী বিশ্বনাথের সব থেকে আশ্চর্যের একটা জিনিস যেটা আমার সাথে হয়েছিল, বিশ্বনাথকে পুজো দিয়ে ফেরার পথে মন্দিরে যখন প্রণাম করছিলাম তখন এক পুরোহিত দেবীর পায়ের কাছে রাখা এই গোলাপ ফুলের মালাটির ঢিল দিয়ে আমার গলায় পরিয়ে দেয়। আচমকা ঘটনাটি ঘটাতে আমি আর আমার মা তো প্রথমে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি। পরে সবাই বললো যে এটা ওর অনেক সৌভাগ্য যে এতজন থাকার পরেও ওর গলায় মায়ের মালাটি ছুঁড়ে দিয়েছে। দেখো, এত বড় শহর তো আর একদিনে ঘুরে দেখা পসিবল নয়, তাই এগুলো খেয়েই মনটাকে শান্তি দেই।